পরিপূর্ণ ঈমানওয়ালা যদি হতে যায়, তাকওয়াওয়ালা যদি হতে চাই, তাহলে আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করে, মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস করে, এগুলোর উপর ঈমান নিয়ে, পরকালের উপর, আখিরাতের উপর, মরণের পর আমাকে জীবিত করবে, এগুলোর উপর বিশ্বাস রেখে আমাকে আপনাকে আমল করে চলতে হবে। তাহলে আমি আপনি কামিয়াবি হয়ে যাব। এমনি ভাবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন যারা, জন্ম নেওয়ার পর যারা আমার নবীকে নিজের চোখে দেখেছিলেন, এমনকি নবীকে যারা নিজের জানের থেকে বেশি ভালোবেসেছিলেন, ভালোবাসনেওয়ালারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়েছিলেন। তাই আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ নিজেকে পরিপূর্ণ ঈমানদার বলতে চায়, নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে চায়, ওই ব্যক্তিটা যেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তিটা যেন আমি নবীকে, আমি রাসূলকে আমার জানের, তার জানের থেকে, তার জীবনের থেকে বেশি মহব্বত আমি রাসূলকে করে। আল্লাহর নবী কি বলেছে হাদিসে, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, নবী আমার হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি নিজেকে পরিপূর্ণ ঈমান ওয়ালা দাবি করতে চায়, ঈমানদার দাবি করতে চায়, মুমিন হিসাবে পরিচয় দিতে চায়, তাহলে সে যেন তার ছেলে মেয়ে বিবি বাচ্চা এমনকি নিজের জানের থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করে। আজকে শুধু মুখেই বলি নবী নবী নবী, মুখেই শুধু নবীর উম্মত দাবি করি, কাজে কর্মে কোনো ফল নেই। নবীর সুন্নাত আমাদের জীবনের মধ্যে নেই, নবীর আদর্শ আমাদের জীবনের মধ্যে নেই, নবীর আখলাক চরিত্র আমরা ফলো করে চলতে চাই না। আল্লাহকে পেতে হলে তোমরা আগে আমার হাবিবকে চেনো, আমার হাবিবের অনুসরণ করো, আমার বন্ধুর অনুসরণ করো। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমার উম্মতেরা আমি আল্লাহকে পেতে চায়, তাহলে যেন তোমার অনুসরণ করে, তোমার ইত্তেবা করে, তোমাকে মানে, তাহলে আমি আল্লাহকে পাবে। তাহলে আমরা যদি রাসূলকে মানি, রাসূলের অনুসরণ করি, তাহলেই না আমরা আল্লাহকে পাবো। আজকে আমরা রাসূলের অনুসরণকে ছেড়ে দিয়ে, রাসূলের ইত্তেবাকে ছেড়ে দিয়ে আমাদের জীবনের মধ্যে আমরা ইহুদি মুশরিকদের কৃষ্টি কালচার আমাদের জীবনের মধ্যে আমাদের লাইফ স্টাইল বানিয়ে নিয়েছি, তাদের আখলাক চরিত্র আমরা ফিট করে নিয়েছি। আমাদের জীবনে রাসূলের কোনো আদর্শ নেই, শুধু মুখে বলি নবী 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 নবী, কিন্তু নবীকে আমরা মানতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা নবীর আদর্শ, নবীর ইত্তেবা করে যেতে না পারি, তাহলে নবীকে আমরা কাল কিয়ামতের দিন পাবো না, কবরে পাবো না, হাসরে পাবো না, ফুলসিরাতে পাবো না। তাই যদি আমরা নবীর অনুসরণ না করি, তাহলে আমরা কখনো জান্নাতের আশা করতে পারি না। প্রিয় ভাইরা আমার, করেনি, নবীকে মানেনি, আবু জেহেল কামিয়াবি হতে পারেনি। নবীকে যদি না মানেন, নবীর বাবা হলেও আপনি জান্নাতি হতে পারবেন না। নবীকে যদি না মানেন, নবীর আত্মীয় স্বজন হয়েও আপনি জান্নাতি হতে পারবেন না। যদি নবীকে না মানেন, নবীর বংশ হয়েও আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি ফলো করুন, আপনি খেয়াল করে দেখুন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহেল নবীকে মানেনি, কামিয়াবি হতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা মা ইব্রাহিমকে নবী বলে মানেনি, কামিয়াবি হতে পারেনি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে তিনার বাবাকে নবী বলে মানেনি, কামিয়াবি হতে পারেনি। তাই
আজকে যদি আমরা মুখে শুধু নবী নবী বলি, নবীকে মানতে পারি না, নবীর সুন্নতকে আমাদের জীবনে ফিট করতে পারি না, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ পাওয়া যাবে না। তাই এগুলো লম্বা চওড়া আলোচনা আমি করতে যাব না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যাতে বেশি বেশি করে নবীর সুন্নত নিয়ে চলতে পারি, বেশি বেশি করে নবীর মহব্বত নিয়ে যেতে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে জান থাকবে, অতক্ষণ পর্যন্ত নবী নবী করে যাব। নবীর প্রেমে পাগল হয়ে প্রয়োজন নবীর জন্য জিহাদ করে, নবীর জন্য জান দিয়ে দুনিয়া থেকে শহীদের মর্তবা নিয়ে যাব। আমার নবীকে কত ভালোবেসেছিলেন সাহাবায়ে কিরামেরা, কত ভালোবেসেছিলেন সাহাবিয়া মেয়ে ছেলেরা। যদি একটা একটা করে সাহাবাদের ভালোবাসার কথা বলতে যাই অনেক সময় লেগে যাবে। তাই আমি বলতে চাই, আমার নবীর জন্য সাহাবায়ে কিরামরা কিভাবে জান দিয়েছিলেন আপনি ফলো করে দেখুন। উহুদের যুদ্ধের মধ্যে কেমন মহব্বত দেখিয়েছিলেন সাহাবারা, মুতার যুদ্ধের মধ্যে কত মহব্বত দেখিয়েছিলেন সাহাবারা। এমনি ভাবে হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই কিতাবুল মাগাজি হাদিসগুলো যদি পড়ে দেখেন, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না সাহাবারা কিভাবে নবীর জন্য জান দিয়ে শহীদ হয়েছিলেন। এমনি ভাবে আমরা যদি নবীর জন্য জান দিতে না পারি, শহীদ হতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাল কিয়ামতের দিন নবীর সুপারিশ মিলবে না। তাই নবীকে আমরা নবীর উম্মত হয়ে নবীকে মানতে পারি না, কিন্তু নবীকে যারা মেনেছিল তারা দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়েছিলেন। উহুদের যুদ্ধের মধ্যে একজন মহিলা সাহাবিয়া মেয়ে ছেলে, যখন উহুদের যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, শুরু হয়ে যাওয়ার পর একজন মদিনার একজন মেয়ে ছেলে তিনি খবর পেলেন আল্লাহর রাসূল উহুদের যুদ্ধে চলে গিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে নবীর শহীদ হওয়ার খবর পেয়ে ওই মেয়েটা পাগলের মতো ছুটতে লাগলেন, পাগলের মতো উহুদের ময়দানে দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে আসতেছে, আস্তে আস্তে একটা জামাতের দেখা পেয়েছে। প্রথমে একটা জামাত পেয়েছে, ওই জামাতের মধ্যে বলল, ও ভাই বলো বলো আমার নবী কোথায়? কাইফান নবী, কাইফান নবী, বলো বলো আমার নবী কেমন আছে? প্রথম জামাতের লোকগুলো বলেছিলেন, ও মা, এই যুদ্ধের মধ্যে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মেয়েটা পরোয়া করলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে আগাতে লাগলেন। যেতে যেতে দুসরা একটা জামাত পেলেন, দ্বিতীয় জামাত পেয়ে দ্বিতীয় জামাতের মধ্যে জিজ্ঞাসা করলেন, বলো বলো আমার নবী কোথায়? নবী কোথায়? আমার নবী কেমন আছে? দ্বিতীয় জামাতের মানুষগুলো বলল, এই যুদ্ধের মধ্যে তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে। তিনি পরোয়া করলেন না, ইন্না লিল্লাহ বলে এগিয়ে গেলেন। যেতে যেতে তৃতীয় একটা জামাত পেলেন, তৃতীয় জামাতের মধ্যে জিজ্ঞাসা করলেন, বলো বলো আমার নবী কেমন আছে? ওই সময় তৃতীয় জামাতের লোকগুলো বলেছিল, এই যুদ্ধের মধ্যে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। তিনি পরোয়া করলেন না, ইন্না লিল্লাহ পরে আগাতে লাগলেন। চতুর্থ একটা জামাত দেখতে পেলেন। চতুর্থ জামাতের মধ্যে গিয়ে যখন ওই মেয়েটা জিজ্ঞাসা করলেন, বলো বলো আমার নবী কোথায়? নবী কোথায়? তখন ওই জামাতের মানুষগুলো বলল, ওইখানে দেখো, সামনে গিয়ে দেখো আমার রাসূল বসে আছে। উহুদের ময়দানে যখন ওই মেয়েটা গিয়ে দেখে আমার নবী একটা জামাতের মধ্যে সুন্দরভাবে বসে আছে, নবীকে দেখে ওই মেয়েটা শান্ত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই উহুদের ময়দানের মধ্যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমি কোনো পরোয়া করি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এই উহুদের ময়দানে সুস্থ অবস্থায় পেয়ে, জিন্দা অবস্থায় পেয়ে আমার মনটা ভরে গিয়েছে। আমি আমার ছেলে, স্বামী, বাবার শহীদের কথা ভুলে গিয়েছি। কত মহব্বত তারা করেছিলেন। এমনি ভাবে অনেক মহিলারা আল্লাহর নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করেছিলেন। অনেক সাহাবারা আমার নবীকে নিজের জানের থেকে বেশি মহব্বত করেছিলেন। হযরতে জুলাইবিবের জীবনী খুলে দেখুন কেমনি ভাবে আল্লাহর নবীকে মহব্বত করেছিলেন। এমনি ভাবে মুতার যুদ্ধের তিনজন সাহাবা যারা সেনাপতি হয়েছিলেন, জানেন যে তারা যুদ্ধের
ময়দানে গিয়ে শহীদ হবেন, জানার পরেও তারা যুদ্ধের মধ্যে খুশির সঙ্গে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। মুতার যুদ্ধের ঘটনা আপনারা দেখে নিন, কত মহব্বত তারা করেছিলেন। আমার ভাইয়েরা, নবীকে মহব্বত যদি করতে না পারি, নবীকে যদি অন্তর দিয়ে ভালো না বাসতে পারি, তাহলে আমরা জান্নাত পেতে পারি না। জান্নাত অত সোজা নয়, জান্নাত মামুর ঘরের মোয়া নয়। আমরা এমনিতেই মুসলমান দাবি করব আর জান্নাতের আশা করব। সাহাবায়ে কেরামরা নিজের জানের বদলে, রক্তের বদলে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। আজকে সেই ইসলাম আমরা শান্তির মতো ধর্ম, শান্তি আকারে আমরা পেয়েছি। তারা অনেক কষ্ট করে দুনিয়া থেকে মেহনত করে আখিরাতের জন্য কষ্ট করে তারা গিয়েছেন। তাই জন্য তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেতে হলে দুনিয়া থেকে কষ্ট করে যেতে হবে, জান্নাত পেতে হলে দুনিয়া থেকে মেহনত করে যেতে হবে। এই দুনিয়াটা সুখের জায়গা নয়, দুনিয়া আনন্দের জায়গা নয়, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। এই দুনিয়া থেকে আমাদেরকে কষ্ট করে আখিরাতের শস্য ক্ষেত্র করে যেতে হবে, কবরের সামান তৈরি করে নিয়ে যেতে হবে। তাই আমার নবীকে আমরা মানতে পারি না, আমরা চিনতে পারি না, কিন্তু আমার নবীকে বাঘ ভালুক জঙ্গলের পশু পাখিগুলো পর্যন্ত কেমন করে মেনেছিলেন। ওই কমবক্তা আবু জেহেল আমার নবীকে চিনতে পারেনি, কিন্তু আমার নবীকে চিনেছিলেন ওই আবু জেহেলের ছেলে ইকরামা। যখন আমার রাসূলের প্রতি মহব্বত হয়ে গেল, ভালোবাসা জন্মে গেল, যখন রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবু জেহেলের দলেরা ইকরামাকে বলল, ও ইকরামা, তুমি নবীর কালেমা ছেড়ে দাও, ছেড়ে দাও, ঈমান আনা ছেড়ে দাও, না হলে তোমাকে মেরে ফেলবো। ওই ইকরামা বলেছিল, না 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 না, আমি নবীকে ছেড়ে দিতে পারবো না, আমি নবীর কালিমা ছেড়ে দিতে পারবো না। তখন ইকরামাকে হাত পা বেঁধে ওই আবু জেহেলের সৈন্যগুলো, আবু জেহেলের দলগুলো ইকরামাকে হাত পা বেঁধে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলেন। তারা ভাবলেন যে একে বাঘ ভালুকে খেয়ে শেষ করে দিবে। যখন গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন, ইকরামাকে বাঘ ভালুক খাওয়ার জন্য যখন চলে আসলেন, ইকরামা বলল, ও জঙ্গলের হিংস্র বাঘ, আমি কে জানো? আমি হলাম আল্লাহর নবীর সাহাবা হযরত ইকরামা। আমি আমার রাসূলকে ভালোবেসে রাসূলের প্রতি ঈমান এনেছি বলে ওই আবু জেহেলের দলেরা আমাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফালিয়ে দিয়েছে। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের হিংস্র বাঘগুলো ওই তাদের ধারালো দাঁত দিয়ে ইকরামার হাত পায়ের দড়িগুলো কেটে কেটে দিলেন। ইকরামার হাত পায়ের দড়িগুলো যখন কেটে দিলেন, ইকরামা জঙ্গল থেকে বাহির হয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। যখন ইকরামা বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পর ওই আবু জেহেলের দলেরা দেখে বলতেছে, কি ব্যাপার, একে না জঙ্গলে ছেড়ে দিয়ে চলে এলাম, এ কেন গ্রামের মধ্যে আবার বাড়িতে কি করে চলে এলো? ওই সময় আবু জেহেলের দলেরা ঠাট্টা করতে লাগলো। ইকরামাকে গিয়ে বলল, তোমাকে কে বাঁচালো? ইকরামা বলল, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এই কথা শুনে আবু জেহেলের দলেরা হাসাহাসি করতে লাগলো। এবার বলল যে দেখি তোমাকে কেমন করে তোমার আল্লাহ বাঁচায়। আবার ইকরামাকে ধরে হাত পা বেঁধে গভীর সাগরের মধ্যে ছেড়ে দিয়ে চলে এলো। গভীর সাগরের মধ্যে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় কুমিরগুলো, সাগরের বড় বড় তিমি মাছগুলো ইকরামাকে খাওয়ার জন্য যখন এলো, আসার পর ইকরামা বলল, ও সাগরের কুমির, ও সাগরের বড় বড় মাছ, তোমরা আমাকে খেয়ে ফেলো, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার একটাই অপরাধ, আমার একটাই দোষ, আমি রাসূলের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইকরামাকে ওই সাগরের বড় বড় তিমি মাছগুলোর ধারালো দাঁত দিয়ে, কুমিরের বড় বড় দাঁত দিয়ে ইকরামার হাত পায়ের দড়িগুলো কেটে দিল। তখন সাগর থেকে উঠে ইকরামা ঘরের মধ্যে চলে গেল। যাওয়ার পর আবার যখন আবু জেহেলের দলেরা দেখলো ইকরামা কেন সাগরের মধ্যে ফেলে দিয়ে চলে এলাম, ইকরামা কেন বাড়ির মধ্যে এলো, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি। আবার ওই আবু জেহেলের দলেরা ইকরামাকে বলল, বল তোকে কে বাঁচালো?
ইকরামা বলল আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এবার বলল দেখি এইবার তোকে তোর আল্লাহ কেমন করে বাঁচায়। আবার ইকরামার হাত বাঁধলো, পা বাঁধলো, বেঁধে দিয়ে ইকরামাকে পাহাড়ের উপর থেকে নিচে ফালিয়ে দিল। যখন ইকরামাকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে দিলেন, ও জিবরাইল যাও যাও, চলে যাও চলে যাও, আমার ইকরামাকে পাহাড়ের চূড়া থেকে তারা ছেড়ে দিয়েছে। আমার ইকরামা মাটির মধ্যে জমিনের মধ্যে পড়ার আগে তাকে তোমরা ধরে নাও, সে যেন একটু আঘাত না পায়। সুবহানাল্লাহ বলবেন না? তখন হযরতে জিবরাইল এসে ইকরামাকে ধরে বাঁচিয়ে নিলেন। যখন ইকরামাকে পাহাড় থেকে ছেড়ে দেওয়া হলো, ইকরামা কোনো আঘাত পেল না, কিচ্ছু হলো না। পাহাড়ের চূড়া থেকে ইকরামা যখন উপরে উঠে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই আবু জেহেলের দলেরা দেখে বলল, আহারে তোকে না পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিলাম, ফালিয়ে দিলাম, তুই আমাদের আগে কি করে উপরে উঠে আসলি? তখন বলল, ও কমবক্তা আবু জেহেলের দলেরা, শুনে রেখে দে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যত তোরা চেষ্টা করিস তোরা আমাকে মারতে পারবি না, কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বাঁচাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের দলেরা বলল, না না না, একে আমরা মারতে পারবো না, এটা আসলেই সত্যিকারের ইমানদার, এটা আসলেই সত্যিকারের রাসূল প্রেমিক, আসলেই সত্যিকারের আল্লাহ প্রেমিক। ও আবু জেহেলের দলেরা, এতক্ষণ যত তোমরা ইকরামাকে কষ্ট দিয়েছো, ইকরামাকে মারার জন্য চেষ্টা করেছো, সকলে ইকরামার হাত ধরে তওবা পড়ে নাও, ইকরামার কাছে ভুল স্বীকার করে নাও। এই কথা বলে সকলে ইকরামার কাছে ভুল স্বীকার করে নিয়ে তার হাত ধরে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে নবীর মহব্বতের কত দাম দেখছেন? এমনি ভাবে একটা একটা সাহাবার জীবনী হিস্টোরি বলতে গেলে অনেক সময় শেষ। তো যাই হোক, একটু সময় আছে, কি আলোচনা করব। তো এখনো যারা প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করতেছেন, আমি সকলকে অনুরোধ করব, ঘোরাঘুরি না করে সকলে এসে মেহফিলের মধ্যে বসে যান। যেহেতু এটা কবরস্থানের জলসা, আখিরাতের প্রথম মঞ্জিল কবর, এই কবরে যদি আমরা পার হই তাহলে হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় পার হতে পারবো। তাই এই কবরস্থানের জলসায় এসেও যাতে আমরা ঘোরাফেরা না করি, সকলে এসে আমরা বসে যাই। সংক্ষেপে কবর নিয়ে দুই একটা কথা বলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। যেগুলো বলার আশা করেছিলাম হলো না। তো যাই হোক, এই কবর আমাদের প্রথম মঞ্জিল। কবরে যদি আমি পার হতে পারি তাহলে আমরা হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় পার হতে পারবো। তাই একটা মানুষের যখন মৃত্যু এসে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষটা যখন মৃত্যুর কুলে ঢুলে পড়ে, মানুষটাকে যখন কবরের মধ্যে মাটি দিয়ে চলে আসা হয়, মাটি দিয়ে যখন কবরের মধ্যে রেখে দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দেওয়া হয়, একটাবার চিন্তা করে দেখুন, যেই মানুষটার সঙ্গে মহব্বত দুনিয়ার জমিনে করতে পারলাম না, কিন্তু মরণের পর ওই কবরের মধ্যে রাসূলের হেল্লায় দিয়ে চলে আসি। বলুন বলুন, রাসূলের মহব্বত যদি দুনিয়ায় না থাকে, কবরে আমাকে কি করে রাসূল নেবে? কিন্তু তবুও কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে দিয়ে চলে আসা হয়, ওই মানুষটা যখন কবরের মধ্যে অসহায় হয়ে বলে, ও ভাই আমাকে ছেড়ে যেও না, যেও না, আমাকে একা করে যেও না, যেও না। কবরের মধ্যে যখন বাঁশ বিছানো হয়, মর্দা ভাবতে থাকে যে এই যে দুইজন ব্যক্তি বাঁশ বিছাচ্ছে, এরা মনে হয় আমার সঙ্গে থাকবে। কিন্তু না না, সর্বশেষে যখন ওরাও কবর থেকে উঠে চলে আসে, মর্দা অসহায় হয়ে যায়, অসহায় হয়ে পড়ে, আর বলে, আহারে আমি বড় একা হয়ে পড়লাম। যখন একা হয়ে চিৎকার করতে থাকে, ওই সময় আমার আপনার নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হে আমার গুনাহগার উম্মত, সবাই তোমাকে ভুলে যেতে পারে, সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি রাসূল তোমাকে ভুলে যাইনি, আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না।
তাহলে কত ভালোবাসেন নবী আমাকে। ওই সময় রাসূল এসে বলবে, হে গুনাহগার উম্মত, সকলেই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি রাসূল তোমাকে ভুলে যাইনি। তো তাই কবরের মধ্যেও রাসূল আমার সাড়া দিবেন। হাসরের ময়দানে যেই দিন আদালতের কাঠগড়া দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দানে যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতাও ওয়াহিদা, ওই দিন সমস্ত মানুষগুলো কবরের মধ্যে থেকে উঠে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিমের দিকে চেয়ে চেয়ে থাকবে আর নাফসি নাফসি করবে। ওই দিন মানুষ মা বাবা ভাই বোনের কাছে যাবে, কেউ পরিচয় দেবে না। এইগুলো সংক্ষেপ করে বলে দিচ্ছি। ওই কঠিন মুসিবতের সময়ও মানুষ অসহায় হয়ে পড়বে, নাফসি নাফসি করবে। ওই কঠিন মুসিবতের সময় যখন নাফসি নাফসির আলামত শুরু হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে হাসরের ময়দানের এক কোণা থেকে একটা মধুর সুরে একটা আওয়াজ ভেসে আসতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হাসরের ময়দানের মানুষগুলো স্তম্ভিত হয়ে যাবে আর বলবে, আহারে, কে হাসরের ময়দানে আমাদের জন্য এত মধুর সুরে ডাকতেছে, এত মধুর সুরে আমাদের জন্য সুপারিশ করতেছে, কাঁদতেছে, কে কে কাঁদতেছে। স্তম্ভিত হয়ে যাবে হাসরের ময়দানের মানুষ। খেয়াল করে দেখবেন হাসরের ময়দানের এক কোণায় আমার আপনার নবী, দোজাহানের বাদশা, গরিবের গঙ্কার, শাফিউল মাজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইরফা রাসাক, হে আমার হাবিব, মাথা তুলো, মাথা তুলো, তোমাকে কাদার জন্য দুনিয়ায় পাঠাইনি, যাও যাও তোমার গুনাহগার উম্মতকে বাছাই করে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। ওই দিন আল্লাহর নবীর সুপারিশ কবুল করা হবে, আল্লাহর নবী তার উম্মতকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে। কিন্তু সেই দিন এক শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল চিনবে না, তিনাকে উম্মত বলে চিনবে না, তিনাকে শাফায়াত করতে পারবে না। এই জন্যই আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন যে হাসরের ময়দানে আমার উম্মতকে চিনার একটাই উপায় হলো, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজিলিনা মিন আথারিল উযু। আমার নবী বলবেন যে পৃথিবীর জমিনে আমার যে উম্মতানিগুলো ওযু করেছিল, ওই ওযুর জায়গাগুলো থেকে নূর চমকিতে থাকবে, আলো জ্বলতে থাকবে। ওই নূরগুলো দেখে দেখে আমি রাসূল ভাববো এটা আমার উম্মত, তাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমার ভাইয়েরা, সংক্ষেপ সময় একটু চিন্তা করে দেখুন, হাসরের ময়দানে যদি ওযু ছাড়া আমার চেহারা থেকে নূর না চমকে, তাহলে রাসূল আমাকে চিনবে না। রাসূল যদি আমাকে না চেনে, কেমন করে আমি জান্নাতি হতে পারবো? তাহলে বলুন, আমরা যে ওযুর অবস্থা, আমরা যে ওযু করি, বছর কি ওযু, সাপ্তাহিক ওযু, জুমার দিনের ওযু, ঈদের দিনের ওযু, বিবাহ করার সময় ওযু, এই ওযুতে আমার আপনার কাজ হবে না। তাই রাসূলের সুপারিশ কবুল হওয়ার পরেও আমি আপনি জান্নাতি হতে পারবো না। তাই সতর্ক করে দিয়ে যাই মুসলমান, পৃথিবীর জমিনে ওযু করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সেই দিন চেহারা থেকে নূর বাহির হবে। সেই নূর দেখে দেখে আমার রাসূল ভাববে এটা আমার উম্মত, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। তাই সতর্ক বাণী দিয়ে যাই, কবরের মধ্যে দুটো কারণে বেশি আযাব হবে। একটা হলো আন-নামিমা লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন-নামিমা। দুটো কারণে কবরের আযাব হবে। আল্লাহর নবী বলছেন দুটো কারণে কবরের আযাব বেশি হবে। একটা হলো গীবত করার জন্য আন-নামিমা, আরেকটা হলো মিনাল বাউলে, পেশাবের সিটার জন্য, শরীরকে নাপাক রাখার জন্য, ইস্তেনজা ভালো করে না করার জন্য। এই দুটো কারণে কবরের আযাব হবে। তাই কবরের আযাব থেকে বাঁচতে হলে গীবত থেকে বাঁচতে হবে, চুগলখুরি থেকে বাঁচতে হবে। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীর জমিনে যদি মন চাই ঘোরাফেরা করি, নিজের মন মতলব নিয়ে ঘোরাফেরা করি, তাহলে হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাবটা যাবে, সেই দিন আমি আপনি পালাতে পারবো না। সেই দিন আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, ওই ব্যক্তিটা কামিয়াবি, যাকে বাম হাতে আমলনামা দিবে, ওই ব্যক্তিটা জাহান্নামী। সূরা হাক্কা খুলে দেখবেন, আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সেই দিন যারা বাম হাতে আমলনামা পাবে, ওই বাম হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিদের দুঃখের শেষ থাকবে না। আমার আল্লাহ পাক বাম হাতে আমলনামা দিয়ে দিবে, আর ফেরেশতা
ফেরেশতাকে হুকুম করে দিবে সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70 জিরাআন ফাসলুকু। হে আমার ফেরেশতা যাও ওই নাফরমান বেঈমানকে ধরো, জাহান্নামের 70 হাত লম্বা শিকল তার গলায় পেঁচিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা সেই দিন আমাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সেই দিন আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আর আমরা কেউ ফাঁকিও দিতে পারবো না। হাসরের ময়দানে একদল মানুষ আছে, আল্লাহ যখন হিসাব চাবে তারা আল্লাহকে মিথ্যা কথা বলবে। আমলনামা ডান হাতে পেয়ে বলবে, না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে তোর আমলনামা নয়। আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য বলে দিবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতা কিরামান কাতিবিন, দে দে আমার এই বান্দার আমলনামাটা দিয়ে দে। ফেরেশতা গিয়ে একটা ডায়েরি তাকে দিয়ে দিবে আর বলবে আল্লাহ এটা তোমার বান্দার আমলনামা। বান্দা খুলে দেখবে আমলনামার মধ্যে শুধু নামাজ কাজার গুনাহ, রোজা কাজার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত জুয়ার গুনাহ, এত জিনার গুনাহ। আমলনামা শুধু গুনার গুনাহ দিয়ে ভর্তি রে মুসলমান। সেই দিন বান্দা আমলনামা পেয়ে বলবে, আরে এই আমলনামা যদি আমাকে দেওয়া নাই হতো, এটা যদি আমার আমলনামা নাই হতো, কতই না আফসোস হবে। আমলনামা পেয়ে বান্দা আফসোস করবে আর বলবে, না না আল্লাহ এটা আমার আমলনামা নয়, তোমার ফেরেশতারা আমাকে ভুল করে আমলনামা দিয়েছেন। তখন বান্দা মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জবানকে বন্ধ করে দিবে, তার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে তোর সঙ্গে আর কথা নাই, জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের একটা আয়াতে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে, বান্দা কথা বলতে পারবে না। তার হাত সাক্ষী দিবে, তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তার পা আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত দিয়ে কাকে অন্যায় ভাবে মেরেছো, কার চুরি করেছো, এই পা দিয়ে হেঁটে গিয়ে কার ঘরে গিয়ে জিনা করেছো, কোথায় গিয়ে জুয়ায় লিপ্ত হয়েছিলে, কোথায় হেঁটে গিয়ে গানে থিয়েটারে ফাংশনে লিপ্ত হয়েছিলে, পা সাক্ষী দিবে। সেই দিন তুমি পালাতে পারবে না। তারপরেও বান্দা চাপাবাজি করে মিথ্যা কথা বলবে, বলবে না না আল্লাহ এটা আমার আমলনামা নয়। আল্লাহ আবার প্রমাণ দেওয়ার জন্য সূরা বানি ইসরাইলের একটা আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। বান্দা ফাঁকি দিয়ে মিথ্যা বলে চাপাবাজি করে পালাতে পারবে না। আল্লাহ প্রমাণ সহকারে প্রমাণ দিয়ে জাহান্নামায় দিয়ে দিবে মুসলমান। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে বান্দা তোমার এই জায়গায় আমি একটা লকেট ফিট করে দিয়েছি, মেমোরি কার্ড। যেমনি ভাবে ভিডিও ক্যামেরায় আমার ওয়াজগুলো রেকর্ড হচ্ছে, যদি ইচ্ছা করে এই ওয়াজটা 100 বছর পরেও রিপিট শোনাতে পারবে, রেকর্ড হচ্ছে। এমনি ভাবে বান্দার সমস্ত ভালো কাজ খারাপ কাজ সব কিছু ওই এই মেমোরিতে, এইখানে একটা মেমোরি আল্লাহ দিয়েছেন, এই মেমোরিতে রেকর্ড হচ্ছে, সমস্ত ভালো কাজগুলো রেকর্ড হচ্ছে। আল্লাহ ওই দিন এইখান থেকে মেমোরিটা বাহির করে বান্দার সামনে দিয়ে দিবে। বান্দা একটা বড় কিতাব আকারে, ডায়েরি আকারে পাবে। আর আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট। তুমি নিজেই তোমার আমলনামা পড়ো আর হিসাব মিলাও। আমার ভাইয়েরা, সেই দিন কেউ বাঁচতে পারবো না, কেউ পালাতে পারবো না। আর 4 মিনিট মাত্র সময়, তাই আমরা সতর্ক হয়ে যাই। কেউ সেই দিন বাঁচতে পারবো না, পালাতে পারবো না। তাই আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে মন চাহি ঘোরাফেরা না করি। যদি নিজেকে আখিরি জামানার নবীর উম্মত বলে দাবি করি, নিজেকে আল্লাহর মুমিন বান্দা হিসাবে
গোলাম হিসাবে দাবি করতে চাই, তাহলে আল্লাহর ভয়, ঈমান পরিপূর্ণ করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে আমল করে কবরে যেতে হবে। নিজের মন চাহি ঘোরাফেরা করলে হবে না। তাই আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারোনি, ইমানদার হতে পারোনি, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, ঈমান হারিয়ে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে দুঃখের শেষ থাকবে না। মরার পরে কবরটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে, জাহান্নামের আযাব তোমার জন্য শুরু হয়ে যাবে, আযাবের শেষ থাকবে না। আর যদি ইমানদার হয়ে মরতে পারো, আল্লাহর নিয়ামত, সুন্দর জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করতে পারবে, সুন্দর জান্নাতের মধ্যে শান্তির সঙ্গে থাকতে পারবে, জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে পারবে। তাই আমার ভাইয়েরা, আমি সতর্ক করে দিয়ে যাই, ও মুসলমান, আজকে নবীর আদর্শকে ফলো করে চলুন, অন্য কোনো কওমের অনুসরণ নয়। আজকে মুসলমান যদি অন্য কওমের অনুসরণ করে চলি, তাহলে আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা ফাহুয়া বিকাওমিহিম, যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। আজকে মুসলমান নবীর অনুসরণকে ছেড়ে দিয়ে অন্য কওমদের অনুসরণ করে চলে। আজকে তাদের অনুসরণ করতে গিয়ে মুসলমানের বাচ্চা, এই যে নতুন বছর আমাদের সম্মুখে আসতেছে, এই হ্যাপি নিউ ইয়ার নামে একটা জঘন্য গুনার কাজ, এই হ্যাপি নিউ ইয়ার তারা পালন করতে যাবে, এই পিকনিকে লিপ্ত হয় মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের সন্তান হয়ে পিকনিকের মধ্যে যায়, পিকনিকের মধ্যে গিয়ে গান বাজনায় লিপ্ত হয়ে যায়। বলুন, যেই হ্যাপি নিউ ইয়ার পালন করা, নতুন বছরের উৎসব পালন করা, পিকনিক পার্টিতে যাওয়া, যেটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেউ যদি একটা মেসেজ মানুষকে সেন্ড করে, সেটাও গুনাহ হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ারের আনন্দ যদি অন্য জনকে দেয়, অন্য জনকে সেটার শুভেচ্ছা জানায়, সে গুনাহগার হয়ে যাবে। তাই আমার ভাইয়েরা, সতর্ক করে গেলাম, আমরা নতুন বছরে পিকনিক পার্টিতে যাব না, গান বাজনায় লিপ্ত হব না। আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার নয়, আমাদের জন্য নতুন বছর নয়। আমরা এটাই চিন্তা করব যে 2023 সাল আমার জীবন থেকে চলে গেল, আমার জীবনে নতুন করে 2024 সাল শুরু হয়ে গেল। ও আল্লাহ, 2023 সাল জানি না কত গুনাহ করেছি, কত নামাজ কাজা করেছি, কত রোজা কাজা করেছি, কত গুনাহ করে আমার 23 সালটা চলে গেল। আমার জীবন থেকে একটা বছর কমে গেল, আমার জীবন থেকে একটা বছর কমে গেল। একটা বছর কমে গিয়ে আমি কবরের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আল্লাহ গো, তোমার কাছে বাকি 23 সালের জন্য ক্ষমা চাই। ও রব্বুল আলামিন, এই 2024 সাল, এই সালটাতে যেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নেক আমল করতে পারি, আর যাতে গুনার দিকে না যাই। আমার ভাইয়েরা, এইগুলো বলে আমাকে কাঁদতে হবে, তা না করে মুসলমান হ্যাপি নিউ ইয়ারের আনন্দ উপভোগ করতে গিয়ে গান বাজনায় লিপ্ত হয়ে যায়। একটা কথা চিন্তা করুন, তোমার জীবন থেকে একটা সেকেন্ড কমে যাওয়া মানে তোমার জীবনের 1 সেকেন্ডের হায়াত কমে গেল, তুমি কবরের দিকে অগ্রসর হচ্ছ। তাই মুসলমান, অন্য কওমের অনুসরণ নয়, তাদের অনুসরণ করলে তাদের সঙ্গে হাসর হবে, তাহলে তুমি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা হয়ে যাবে। তাই কারো অনুসরণ নয়, রাসূলের অনুসরণ করে জীবনকে রাসূলের আদর্শে তৈরি করুন, দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে। তাই আমার ভাইয়েরা, আমরা নতুন বছরে পিকনিক পার্টি করতে যাব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, আমরা হ্যাপি নিউ ইয়ারে যাব না। আমাদের ছেলে সন্তানদেরকে নিষেধ করব, ভাইদেরকে নিষেধ করব, মেয়েদেরকে নিষেধ করব ইনশাআল্লাহ। নতুন বছর আমাদের জন্য নয়, পিকনিক আমাদের জন্য নয়। 3টা কারণে মানুষের ঈমান চলে যায়, যখন মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে যায়। তাই পিকনিক পার্টিতে যখন যায়, গান বাজনায় লিপ্ত হয়ে যায়, ওই সময় যদি তোমার মৃত্যু এসে যায়, আমার ভাইয়েরা, তুমি ঈমান হারিয়ে মরে যাবে। যখন মানুষ মদের মধ্যে লিপ্ত হয়ে যায়,
সেই সময় তার ঈমান চলে যায়, সেই সময় যদি তার মৃত্যু হয়ে যায়, তার ঈমান হারিয়ে মৃত্যু হয়ে যাবে। আমার ভাইরা, যখন কোন মানুষ জিনা করতে যায়, জিনার মধ্যে লিপ্ত হওয়ার পর তার ঈমানটা চলে যাবে, সেই ব্যক্তিটা জিনা করা অবস্থায় তার কাছে ঈমান থাকে না। তাই এইগুলো থেকে সতর্ক হয়ে যান, গান বাজনা থেকে সতর্ক হয়ে যান। যেই ব্যক্তিটা এক ঢুক মদ পান করে, তার জন্য শরীয়তের ফতোয়া হলো 80টা দূররা মারতে হবে। মদ পানকারী, শরাব পানকারী কখনো জান্নাতি শরাব পাবে না, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তাই সতর্ক হয়ে যান মুসলমান। আর একটা কথা বলে যাই, জিনা ব্যভিচার সমাজের মধ্যে বেশি হয়ে গিয়েছে, জিনা ব্যভিচার থেকে হেফাজতে থাকুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। টাইম শেষ, এই আয়াতটার ব্যাখ্যা করে শেষ করে দিব, কারণ মা বোনদের সম্পর্কে অনেক কথা বলার ছিল, সময় হলো না। মা বোনদেরকে পর্দা করানো ফরজ। তাদের যদি পর্দা না থাকে, সমাজে জিনা ব্যভিচার বেশি বেড়ে যাবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, হে নারী, তুমি জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো ওপেন করে ছোট ছোট কাপড় পরে, পাতলা পাতলা কাপড় পরে ঘোরাফেরা করো না, তুমি পর্দার সঙ্গে ঘোরাফেরা করো। মা ফাতেমার লাইফ স্টাইলকে অনুসরণ করো, কারণ মা ফাতেমা অনুসরণ করো, তাকে তোমার জীবনের মডেল বানাও। আসিয়াকে তোমার জীবনের মডেল বানাও, মরিয়মকে তোমার জীবনের মডেল বানাও, হযরতে রাবিয়াকে তোমার জীবনের মডেল বানাও। কোন সিরিয়ালের নায়িকাকে তোমার মডেল বানানোর দরকার নাই। মা ফাতেমাকে যদি তোমার জীবনের মডেল বানিয়ে যাও, তুমি সেই দিন জান্নাতে মা ফাতেমার সঙ্গে থাকতে পারবে। তাই পর্দা যদি না থাকে, তাহলে দুনিয়ায় জিনা ব্যভিচার বেড়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। তাই আল্লাহর নবী বলছেন যে এমন একটা যুগ আসবে, সেই যুগে পোশাক পরিহিতা উলঙ্গ নারী বাহির হবে, কাপড় থাকবে, শরীর চেহারা রূপ দেখা যাবে, বোঝা যাবে কি রকম। তাই সতর্ক হয়ে যান। সেই জামানায় আমরা পড়ে গিয়েছি, পর্দার তাগিদ করান, মা বোনদেরকে পর্দা করান। পর্দা যখন উঠে যাবে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে আর মানুষ বেশি বেশি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে। তাই পারলে পর্দা করান, আর প্রাপ্ত বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিন। বিবাহ দেওয়ার পর আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়ে নেয়। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হওয়ার পর তার ঈমান পুরা হয়ে যায়, ইবাদত বন্দেগীতে মন লেগে যায়। যাই হোক, সংক্ষেপ সময় অনেক কিছু বললাম, তাড়াহুড়া করে এই রকম করে আসলে বয়ান হয় না। তো যাই হোক, আমি আপনাদের মহল্লারই ছেলে, আপনারা আমাকে চিনেন। তো আল্লাহ পাক সংক্ষেপ সময়ে কয়েকটা কথা বলার তৌফিক দান করলেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে দিনের বারে কবুল করে নেয়। আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক জায়গায় জলসার জন্য নেয়। তো যাই হোক, যদি আমি আপনাদের সম্মুখে আমার অজান্তে কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ যাতে সেইগুলো আপনাদের স্মৃতি থেকে মুছে দেয়। যেইগুলো কোরআন হাদিসের সহি সঠিক কথা বলেছি, সেইগুলোর প্রতি যেন আল্লাহ পাক আপনাদের আমল করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যদি হায়াতে রাখে, আবারও কোনো ওয়াজের ময়দানে দেখা হবে।